সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব নেন তানভীর সিনহা। নাটোর সদর উপজেলা কালীপুরা আমহাটি এলাকায় কালিকাপুর আমহাটি জামে মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন করেন। শুক্রবার সেই কাজের উদ্বোধন করতে নাটোরে আসেন তিনি। এ সময় জুমার নামাজ আদায় করেন মাদ্রাসার দ্বিতীয় তলায় কাদের জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, লোহজন উপজেলা বিএনপি সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, রহমান সিনহা ছিলেন বিক্রমপুরের হাতিম তাই নামে পরিচিত। মিজানুর রহমান সিনহা এক ও দ্বিতীয় দ্বিতীয় আর কোনো মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ জেলা হবে না। মিজানুর রহমান সিনহা শুধু মুন্সিগঞ্জের নেতা ছিলেন না, সেই সমগ্র বাংলাদেশের নেতা ছিলেন এবং উনি ব্যবসায়ী হিসেবে যেমন সফল ছিলেন, রাজনীতিতে অনেক সফল ছিলেন এবং উনি সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তেই তার ছোঁয়া আছে। তখন এই তানভীর সিনহা ভাইয়ের সাথেই আমার প্রথম কথা হয়। দেন তারপর থেকে উনি আমাকে পরিচয় করে দিলেন মিজানুর রহমান সিনহা সাহেবের সঙ্গে। এই ২৭ বছর, দীর্ঘ ২৭ বছর, এই যে বিগত আমরা যেন একসাথে সারা জীবন চলতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। এই নাটোরে এসে এই উন্নয়নের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন কর্মকাণ্ডে এরকম তিনি সারা বাংলাদেশে তার চিন্তাধারাই ছিল জনগণ কিভাবে ভালো থাকবে, জনগণের জন্য কিভাবে কাজ করবে, এলাকার মসজিদ মাদ্রাসা কিভাবে উন্নয়ন করবে, রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করবে। এই যে মুন্সিগঞ্জ এলাকার আমার বাবার এখানে আসছিল আমাদের রফিক সাহেবের মাধ্যমে, এবং উনি যে এখানে আইসা এত কাজ করছে এটা আমার দেখার খুব আগ্রহ ছিল। এবং উনি যে এত দূর এখানে পর্যন্ত মানুষের জন্য এত কাজ করছে এটা আমার জানা ছিল না। আমি নিজে দেখতে আসলাম, আমি দেখে আমি অত্যন্ত খুশি। উনি মানুষের সবসময় সব জায়গাতেই, বাংলাদেশের সব জায়গায় মানুষের পাশেই ছিল। এখানেও অনেক মসজিদ মাদ্রাসায় কাজ করছে উনি, এবং আমি চেষ্টা করবো এটা অব্যাহত রাখতে। আমি এটাই এখানে আমি বলেছি সবাইকে যে ওনার ভালো কাজগুলো যেন আমি অব্যাহত রাখতে পারি। যে একজন রাজনৈতিক নেতা হিসাবে কোনো মানুষকে উনি ফেরাতেন না। আমি তো বক্তৃতায় বলেছি যে নাটোরের বহু মানুষকে যারা ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যারা পাস করেছে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, এবং আমি যখনই তার কাছে গিয়েছি চাকরির জন্য, বিশেষ করে আমার এলাকার মানুষের জন্য, উনি কখনোই তাকে আমার লোককে ফিরিয়ে দেয়নি বা আমাকে ফিরিয়ে দেয়নি। আমি মোটো মানুষ ছিলেন, একজন পরোপকারী মানুষ ছিলেন, একজন রাজনীতিবিদ হিসাবে যে গুণাবলী একটা মানুষের চরিত্র থাকা উচিত আমি মনে করি সবটাই ছিল। এবং উনি আজকে এই যে তার যে একমি, এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান করতে, জীবিকা নির্বাহ করে খাচ্ছে। তা আমি প্রত্যাশা করি তার যে সন্তান তানভীর, আমাদের এই এলাকায় উনি মসজিদ করেছেন, এই এলাকার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে উনি জড়িত। এটা আমি জানতাম না। এটা যদি জানতাম তাহলে আগেই সিনহা ভাই জীবিত অবস্থায় আমি তাকে এখানে নিয়ে আসতাম। যাই হোক, আজকে তার সন্তান এসছে। আমি আশা করি ওনারা বড় শিল্প একটা গোষ্ঠী বা শিল্প একটা প্রতিষ্ঠান তাদের রয়েছে। আমি আশা করি যে এরকম নাটোরের পান আছে, পার্টেক্স আছে, কিষাণ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি চাই যে একমিও একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের, বিশেষ করে এই মেডিসিন বা